নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো বুধবার, এখন বাজে 11:26। গুড মর্নিং। স্কুলে ছেলেকে দিয়ে আসলাম। ওই বাজারে গেছিলাম একটু, আগের দিন একটা চুড়িদার এনেছি না, চুড়িদারের পয়সাটা বাকি ছিল, দেওয়া হয়েছিল না, কিছু টাকা বাকি ছিল আর কি, 150 টাকা। ওটার দাম নিয়েছে 350 টাকা। 2 পিস যেটা দেখিয়েছিলাম, সেম শাড়ি চুড়িদার হয়ে গেছে, সেম কালার, ওইটা সেইটার ওই কি বললাম, ওই 150 টাকা বাকি ছিল, দিয়ে আসলাম। আজকে দিতেই দোকানে গেছিলাম। যাই হোক, আসার পথে দেখলাম এই দাদা আসছে, মানে নোংরা নিতে আসছে, ওই যে যাচ্ছে নোংরা নিতে ঢুকছে, দৌড়তে দৌড়তে এসছি। উনি আবার ঢুকবে কি ঢুকবে না, 2-3 দিন বাদে বাদে আসে। ঘরের নোংরা পচে জল বেরিয়ে যাচ্ছে। এবার যেই দিন দেখি আর রাখতে পারছি না, সেই দিন কর্তাকে দিয়ে বলি ফেলে দিয়ে আসো। এদিকে মাসে পয়সা দিয়ে অথচ কর্তা ফেলে। তাই আবার এসছি, এসে দেখি জল এসছে, মেয়ে জল তুলছে। এই যে এখানে গাবলা গাবলা ভরছে, ওই যে হাড়ি ভরছে, দেখি মেয়ে জল তুলছে। দেখি মেয়ে জল তুলছে। তা মেয়ে বলছে আমি সবে ছাদে যাচ্ছিলাম, এর মধ্যে দেখি জলও এসছে, ওইদিকে নোংরার লোকও এসছে। ঠিক আছে, তোরা যেতে হবে না, আমি যাই ছাদে, আমি গিয়ে জামা কাপড় তোলা, ঠাকুর বাসন মাজা, গাছে জল দেবো। গাছে তো জলও দিতে চায় না, খুব কম, ঠেলা না পড়লে দেয় না। তাই গাছে জল দিতে আমাকে যেতেই হয়। আমিই যাচ্ছি, ঠাকুর বাসন মাজবো, গাছে জল দেবো, আর জামা কাপড়ও গুছিয়ে রেখে আসবো। দড়িটা এখনও টানানো হয়নি, এখনও ছাওয়ায় ছাওয়ায় মেলছি। আজকে দড়িটা নিয়ে যাই হাতে করে। সেই দিন এনেছি, অক্ষয় তৃতীয়ার বাজার করেছিলাম, সেদিন এনে এখানটায় রেখেছি, এখনও টানাতে পারিনি। ভেতরে ছাওয়ায় ছাওয়ায় দড়ি আছে, সেই দড়িতেই জামা কাপড় মেলছি। এই দেখো, একটাকে শাড়ি এই যে স্কুলে পরে যাচ্ছিলাম কদিন, কেচে দিয়েছি, একটাকে এইখানে মেলে রেখেছি। এখানে কি শুকায় শুকায়, এই দলা দলা মানে গোজ গোজ করে রাখা রয়েছে, টান টান করে রাখা নেই, দলামলা করে রাখা রয়েছে। মেলি তাহলে কি অনেক সময় তাড়াহুড়োও তো থাকে চট করে শুকানোর জন্য, যদি সুযোগ পাই। এই রোদ্দুরে যাই না, 11:26 বাজে, কী তাপ কী জানি কতদূর, দেখি পারি নাকি। মেয়ে বলছে আমি জল তুলছি। কর্তাকে বলেছিলাম খাওয়ার জল দেওয়া, সকালে খেতে এসে জার নিয়ে গেছিলো, জল দিয়ে গেছে দেখছি। এটাকেও ধুয়ে তুলি। এই যে এইখানে আছে আলু, পেঁয়াজ আর ইঁচড়টা আজকে বেশ ভালো, আমি উল্টে রেখেছি, কোয়া কোয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, কাঁটাগুলো অনেকটা বড় বড় মোটা মোটা হয়েছে, কোয়া হয়েছে। এর আগে 2-3 দিন খেয়েছি, কোয়া ছিল না, মানে একসঙ্গে কেটে দিতে হয়েছে, ভুচড়ার সঙ্গে সব একসঙ্গে, আর এটা আলাদা হবে। আর এর মধ্যে আছে এই যে ছোট ছোট বেগুন। বন্ধুরা, এগুলো তো ধোয়া, আমি বাজার থেকে এসেছি, এখনও হাতটা ধুইনি, তার জন্য আমি এগুলো ধরছি না। এর মধ্যে আছে শসা, আর আছে পটল, আর আছে এই যে ছোট ছোট কাঁটাওয়ালা বেগুন। ঠিক আছে, এই হলো বাজার। কত আজকে এই বাজারেই দিয়ে গেছে। এখন ছাদে যাই, পরপর কাজগুলো করি, তাহলে পরে আসছি। জার ধোবো, মেয়ের হাতে 2-1 গাবলা তুলে দিয়ে যাই, রোদের মধ্যে জল তুলছে, তারপরে ছাদে যাই, তারপরে সে ভোজন হবে। ও সকালে আলু ভাজা, আর হচ্ছে গতকালকে টক ডালার লতি ছিল, টক ডালার লতি দিয়ে খেয়েছে, ভেন্ডি সেদ্ধ দেওয়া রয়েছে, আমি ভেন্ডি সেদ্ধ দিয়ে খাবো, ছেলে মেয়ের আলু ভাজা দেখেছে, ব্যাস। চল, 12টা 9 বন্ধুরা, ছাদের কাজ হয়ে গেছে, হাত মুখও ধুয়ে নিয়েছে, মুখে এখনও জল রয়েছে। নিচের শাড়িটা যেটা দেখালাম, সেটা উপরে যে মেলে দিয়েছি, কাজ করতে করতে শুকিয়েও গেছে। আর এই যেগুলো একটু হালকা সামান্য ঠান্ডা ঠান্ডা, মানে নতুন দড়ি টানিয়েছি, এই যে নতুন দড়ি টানিয়েছি, কিন্তু ওইটাতে আর মেললাম না, কারণ এখন তো জামাকাপড় ওঠার সময়, মানে শুকিয়ে গেছে। এগুলো তো আমি এমনিতেই ছাওয়ায় রাখি, তাই ওই ভেতর বাইরে সব, ভেতরেও আছে, সব তুলে দিয়েছি। কলটা ছোট করে ছাড়া রয়েছে, অল্প একটু জল রেখে যায়, জানো তো, গরমের মধ্যে পাখিরা এসে খায়। কলটা ছাড়া রয়েছে, এইখানটায় ছাওয়া, এইখানটা বসেই ঠাকুর বাসন মাজলাম। এই যে এই গামলাটা, এখানে জল থাকে, গাছেও দিই, আর এখানটা থাকে, পাখিরা এসে খায়, চান করে। এই যে পেয়ারা গাছে ফুল দেখিয়েছিলাম, এই যে পেয়ারা হয়েছে, এই দেখো, এই ডালটায় 2টো হয়েছে, দেখতে পাচ্ছ? আমার কিন্তু সূর্যর আলো পড়ছে, এটা দেখতে পাচ্ছ কি না? হ্যাঁ। আর ওই ডালটায় আবার 2টো ফুল এসছে। যাই হোক, এই যে গাছে জল দেওয়া হয়ে গেছে, আজকে অনেক ফুল ফুটেছে। এখন গরমের দিন তো একটু ফুল বেশিই ফুটবে। আগামীকাল আবার 4টে ফুটবে, দেখো, 1 2, এই কালারের জবাটাই 3টে, আর এই একটা 4টে ফুটবে। আর টুকিটাকি তো আছেই, এই গাছে ও গাছে, এই যে এই গাছে যেমনি আছে, আরও মনে হয় 3টে ঘিয়ে কালারের জবা। এই যে 1, এই যে 2, আর একটা কোথায় দেখলাম না, আজকে 3টে তুলেছি, তার মানে কালকে 2টো ফুটবে, এই 1 আর এই 2। আর এই গাছে একটা দেখেছি, এই যে এই গাছে একটা, এটা কালকে ফুটবে।
চলো বন্ধুরা যাই, গাছে জল দেওয়া হয়ে গেছে, জামা কাপড় তোলা হয়ে গেছে, ঠাকুর বাসন মাজা হয়ে গেছে, ব্যাস ছাদের কাজ কমপ্লিট। বন্ধুরা এখন বাজে 12:32, সকালের খাওয়া হয়ে গেল আমার। এই যে মাছ এনেছে কথা তোমাদের দেখাতে ভুলে গেছি বা বলতে ভুলে গেছি, এখন ইশিকা বাড়িতে আছে, বললাম একটু ক্যামেরা ধর দেখিয়ে দিই। চিংড়ি মাছ 3 ভাগ করেছি, এর মধ্যেও মাছ আছে। এই দেখো চিংড়ি মাছ আছে, একটু ছোট সাইজ, একটু যেটা বড় এটা চোখে পড়েনি তাই সেইগুলো এইখানে আলাদা করেছি। অল্প একটু দিয়ে পাট শাক করবো, অল্প একটু দিয়ে চাল কুমড়ো দিয়ে করবো। সব মাছ একদিনে হবে না, দেখাচ্ছি ভাগ ভাগ করেছে। আর এইটা বাটবো, এর মধ্যে মাছ আছে আর খোসা আছে মাছের, সব দিয়ে বাটবো। আর এই হলো শোল মাছ এনেছে আজকে, শোল মাছটা কথা বেশ বড় বড় সাইজের শোল মাছ এনেছে। একটাই মাছ এনেছে, মানে বড় 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 শোল মাছ এনেছে, বড় বড় পিস করে নিয়েছে, সুন্দর সাইজের মাছ হয়েছে। যাই হোক, শোল মাছটা আজকে রান্না হবে, আর চিংড়ি মাছের মাথাটা আজকে রান্না হবে, আর পাট শাকটা হয়তো করতে পারি। মাছটা দেখিয়ে দিলাম, এবার রান্না শুরু করি। 2:06 বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট। এই যে কর্তার জন্য একটু শসা টমেটো কেটে রেখেছি, ইদানিং একটু টক দই দিয়ে খাবো খাবো করছে, গতকালও খেয়েছে, আজকেও কেটে রেখেছি। এখানে দুখানা মৌসুম্বি, গতকালও 2খানা কেটেছিলাম, 4খানা এনেছিল, গতকাল 2টো খেয়েছে, আজকে 2টো খাবে, শেষ। এখানে চিংড়ি মাছ বেটেছি, চিংড়ি মাছটা একটু পেঁয়াজের পরিমাণ বেশি দেওয়া হয়ে গেছে, যার জন্য একটু হালকা নরম নরম হয়ে গেছে, আর একটু টাইট হয় আমার চিংড়ি। তেলে দিয়ে নাড়লে হতো, কিন্তু আর সময় নেই বন্ধুরা, 2:06 বাজে। এখানে একটা শসা কেটে রেখেছি, একটা শসা কর্তাকে দিয়েছি, একটা শসা এখানে, 2টো শসা এনেছিল কর্তা আজকে। এটা গেল। আর চিংড়ি মাছ দিয়ে এখানে একটু পাট শাকের ঝোল করে রেখেছি পেঁয়াজ দিয়ে। ছোটো চিংড়ি না, আজকে গিজি গিজি চিংড়ি, অল্প কাটা দিলেও অনেক হয়ে যাবে, অল্প কাটাতেও তো ছোটো ছোটো তো অনেক আছে। পাট শাক দিয়ে পেঁয়াজের চিংড়ি, এটা তো আমার কর্তা খুব ভালো খায়, আর এটাও ভালো খায়। এই হলো শোল মাছের ঝোল, আজকে বড় বড় ঝোল মানে ঝাল, এর মধ্যে আলু নেই, আদা জিরে লঙ্কা টমেটো একটু পেঁয়াজ আছে, একটু গরম মশলা আছে, বাটা দিয়ে করেছি। লোভনীয় বন্ধুরা, লোভনীয়। আর এটাও আমার কর্তা ভালো খায়। আর এই চিংড়ি হচ্ছে খোসা আর ছোটো চিংড়ি মিশানো আছে। এখানে যে চিংড়ি কটা খোসা ছাড়িয়েছিলাম তার থেকে অল্প কটা দিয়েছি, বেশি কটা রাখা আছে, আগামীকাল চাল কুমড়ো দিয়ে করবো। তাহলে এক চিংড়ি দিয়ে একটা, দুটো, আগামীকাল একটা হবে, 3টে। ওই দেখো চুটুর মুটুর চলছে, মানে চিপস, চিপস না, হ্যাঁ চিপস। আগের দিনও বললাম না, এই চুটুর মুটুর করে শেষ করে ফেলে, তারপর ডাল দিয়ে খাওয়ার সময় দেখে ঘরে নেই। যাই হোক, আগের থেকে বললে আনা হয়, নাহলে আবার তখন গিয়ে আনে। যাই হোক, ও ঘর ঝাড় দিয়ে ওর চান হয়ে গেছে, এখন আমার গ্যাস মোছা হয়নি, রান্না হয়ে গেছে, গ্যাস মুছবো, চান করব, পুজো দেবো, ছেলেকে আনতে যাব। আজকে না অ্যাবাকাস আছে, না সাঁতার আছে, না বিকাল আমার কোনো ডিউটি আছে, বাড়িতেই থাকবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের গল্পটা একটু ছোটোই থাক, জানি না ছোটো না বড় কতটুকু হয়েছে, আজকের গল্পটা একটু ছোটোই থাক। এখানে আমার গল্প আমি শেষ করে দিচ্ছি। এই তো চান পুজো করবো, গায়েরটা কেচে দেবো, চান করব, গ্যাস মুছবো, শুরুর থেকে গ্যাস মুছবো, গায়েরটা কেচে দেবো, চান করব, পুজো দেবো, তারপরে ছেলে মেয়েকে না, কর্তাকে আর মেয়েকে খেতে দেবো। কর্তা গেছে কাঁচরাপাড়ায় একটা স্ট্যাম্প বানাতে দিতে, স্ট্যাম্প আমাদের নতুন বিজনেসের জন্য লাগবে, স্ট্যাম্পই তো বলে, স্ট্যাম্প, হ্যাঁ নতুন বিজনেসের জন্য লাগবে। যাই হোক, এই সস্তা সুন্দর যে ওষুধের মেডিসিনের যে অনলাইন বিজনেসটা, ওর জন্য লাগবে। যে স্ট্যাম্প বানাতে কাজটা পাড়ায় গেছে, আজকে দিয়ে আসবে, আগামীকাল নাকি আবার নিয়ে আসবে, তাই বলো। উনি এখনও আসেননি যেহেতু, তাহলে আমি চান করতে ঢুকে পড়ি, গ্যাসটা মুছে, তারপর চান করে এসে ওদের দুজনকে খেতে দেবো। আশা করি ততক্ষণে কথা চলে আসবে আমার চান পুজো করতে করতে, তারপরে যাব ছেলেকে আনতে। ঠিক আছে, ছেলে তো 4টে ছুটি হয়, 4:10 ছুটি হয়, আমি 4টেই বেরোই এখান থেকে। এই হলো আজকের মতন গল্প। ঠিক আছে বন্ধুরা, টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। টাটা। 3:11 বন্ধুরা, চান পুজো হয়ে গেছে। গাছের ফুল কটা দেখানোর জন্য, গরম পড়ার সাথে সাথেই কত সুন্দর ফুল ফুটতে শুরু হয়েছে, তাই ভিডিওটা আর একবার অন করলাম। দেখো, কালকেও দিয়েছিলাম সাজিয়ে, আজকেও সাজিয়ে দিয়েছি। এই যে আমার জননী, তিনিও পেয়েছেন। কর্তাকে ফোন করেছিলাম, এক্ষুনি হয়তো ঢুকে পড়বে। কর্তা বললো আমি সবে নামছি শিমুরালি স্টেশন থেকে আমার বাড়ি 4 থেকে 5 মিনিট। উনি বলল আসেনি এখনও, কিন্তু তার মানে উনি বলল আমি এখন ওই বাড়িতে যাব, মানে নতুন বাড়িতে ঢুকবে। নতুন বাড়ি হয়তো 3 মিনিট 3.5 মিনিট, মানে আমার এখান থেকে ওইটা 1.5-2 মিনিট।
তা বললো যে আমি নতুন বাড়িতে ঢুকবো, একটু বিশ্রাম নেব, তারপরে চান করব, তারপর বাড়ি যাব। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি চান করতে চলে যাচ্ছি, ততক্ষণ আমার চান পুজো হয়ে যাবে। তাই বললাম এক্ষুনি হয়তো ঢুকে পড়বে। ওই চান করতে যাওয়ার আগে আমি ফোন করে চান করতে গেছি, ঠিক আছে। আর গায়েরটা ধুয়ে দিয়েছিলাম, সেটা ছাদে মেলা আছে। গাছের ফুলটা দেখানোর জন্য, গাছে এত সুন্দর ফুল ফোটে, তোলার সময় ছবি মানে ভিডিও করতে পারলে খুব ভালো লাগতো। কিন্তু বন্ধুরা সকালে স্কুলে যাই যখন, তখন খুব তাড়া থাকে। হ্যাঁ, তারা থাকবে না যদি তুমি 5:30 6টায় উঠতে পারো, কিন্তু সেটা তো হয় না। আজকে উঠেছি করে যেন 7টা 17-তে, তাহলে বোঝো। তারপরে দৌড়ে 10টার মধ্যে আমাকে সব করতে হয়, 10টা 20-তে আমি বেরোই বাড়ির থেকে। 20-22 এর মধ্যে বেরোতে হয় বাড়িতে, নাহলে দেরি হয়ে যায়। তাই আর কি, তার জন্য আর তখন দেখাতে পারি না, এখনই দেখিয়ে দিলাম। এবার টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা।